আমাদের বাস ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে বাসটা ছেড়েছে। এই জায়গাটা হচ্ছে বেলেপুর, আর এখান থেকে আবার সবাই উঠছে। বাস এখন দাঁড়িয়ে গেছে এখানে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে চলে এসেছি। আর আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা এখন সকাল সকাল বেরিয়ে গেছি, আজ 12 জুলাই শনিবার। সকালে সকাল বেরিয়েছি, যাচ্ছি এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেড থেকে যাব আমরা একটা শর্ট ট্রিপে বাসে। তো চলুন এসপ্ল্যানেড গিয়ে দেখা হচ্ছে, আর কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সবটা আপনাদের শেয়ার করবো ভিডিওতে। এখন বাজে প্রায় 6:50 মতো, আর আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেডে। আর সামনেই আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমরা আজকে যাচ্ছি দীঘা। এই সামনে যে বাস দেখছেন শ্যামলী পরিবহন, এই শ্যামলী পরিবহনে আমরা যাব দীঘা। আর এই যে বাসের আমাদের যে লাগেজ গুলো আছে, সেই লাগেজ গুলো এখন এখানে রাখা হচ্ছে। অনেকটা স্পেস এই জায়গাটা, এখানে সমস্ত লাগেজ এখানে রাখা হচ্ছে এবং ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। যে ট্যাগ গুলো নিয়ে আবার লাগেজ গুলো কালেক্ট করে নিতে হবে যখন আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো এখন আমার বাসের ভেতরটা দেখাবো আপনাকে। তার আগে এই যে এখানে শ্যামলী পরিবহনের অফিস আছে, তো আপনারা চাইলে এখান থেকে টিকিট কাটতে পারেন। এখানে লেখা আছে আই লাভ শ্যামলী। এখান থেকে যারা অনলাইন বুকিং যারা করেননি, তারা এখান থেকে ডাইরেক্ট টিকিট কাটতে পারেন। আর ওয়েবসাইট থেকে কাটলে অনলাইন বুকিং করা যায়, যেটা আমরা করেছি। তো আমরা এখন বাসে উঠবো, তার আগে এখান থেকে একটু জল নিয়ে নিচ্ছি। এখানে অনেক দোকানও আছে, সবাই চাটা খাচ্ছে। চলুন বাসের ভেতরটা দেখাই আপনাদের। আমরা বাসের ভেতরে ঢুকছি এখন। এটা শ্যামলী পরিবহনের, এটা 44 সিটার বাস। আমাদের সিটটা ঠিক ড্রাইভারের পেছনের সিটটা 1 আর 2, এটা আমাদের সিট। আর এখানে জানলায় কার্টেন ইউজ করা হয়েছে, কার্টেন দিয়েছে যাতে বাইরে থেকে রোদটা লাগলে গরম লাগবে কাঁচের জানলায়, সেজন্য কার্টেন দেওয়া আছে। একদম যেহেতু ড্রাইভারের পেছনের সিট, সামনে ভিউটা খুব ভালো পাওয়া যাবে। আর দুপাশে দুটো করে সিট আছে, আর ওপরে এসির রেগুলেটরের জন্য সুইচ রয়েছে। আর এইদিকে বাংকারের মতো রয়েছে, যেখানে আপনার ছোটখাটো লাগেজ রাখা যাবে। বড় লাগেজগুলো তো দেখালাম, যেখানে বাসের নিচে যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেখানে। আর এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, যেখানে আপনারা ফোন চার্জ করতে পারেন। তো এই ছিল বাসের ভেতরের পুরো অ্যারেঞ্জমেন্টটা। বাস ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে বাসটা ছেড়েছে, 7:15। এখান থেকে দীঘা যেতে প্রায় 185 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। আর আমরা এখন 7:15 ছেড়েছে, যেতে 4.5 ঘন্টা লাগবে। আর যদি রাস্তায় ইনকেস জ্যাম থাকে তাহলে 5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো বাস স্টার্ট দিয়েছে, চলুন আপনাদের সাথে পুরো রাস্তাটা শেয়ার করবো। একটা করে জলের বোতল দিয়েছে, জলের বোতল। আমাদের সিটটা কিন্তু খুব ভালো করেছে, যার জন্য আমরা সামনের ভিউটা একদম খুব ভালোভাবে পাবো। সুন্দর লাগছে সামনেটা, সকাল সকাল হালকা মেঘ আছে, হালকা রোদ্দুর আছে। চলুন জগন্নাথ দর্শনে যাই আমরা। এখন দীঘার মেন অ্যাট্রাকশন জগন্নাথ মন্দিরই হয়ে গেছে। সবাই তো সমুদ্র দেখতে যেত, তো এখন আরেকটা অ্যাডিশনাল অ্যাট্রাকশন হচ্ছে জগন্নাথ মন্দির। আমরাও যাচ্ছি সেই জগন্নাথ মন্দিরে, জগন্নাথের দর্শন। তো বাসে ফার্স্ট টাইম আমরা দীঘা যাচ্ছি। এর আগে গাড়িতে গেছি, ট্রেনেও গেছি, কিন্তু বাসে যাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। সেটা করার জন্যই বাসের ট্রিপ আমাদের অ্যারেঞ্জ করা। আর এই আমরা যেহেতু অনলাইন বুকিং করেছি, তো অনলাইন বুকিং
বাসের হর্নের জন্য কথা শোনা যাবে। অনলাইন বুকিং করেছি, তো অনলাইন বুকিং এর জন্য আমাদের 1200 যাওয়ার সময় লেগে যাচ্ছে 1230 টাকা। যেহেতু আমাদের সিটটাও খুব ভালো, একদম ফার্স্টের সিটটা পড়েছি যাতে ভিউটা খুব সুন্দর পাই, সেই জন্য 1230 টাকা লেগেছে ভাড়া। আর এই ভাড়া কিন্তু সবসময় ফিক্স থাকে না, অ্যাজ পার রিকোয়ারমেন্ট, মানে অ্যাজ পার ফেস্টিভ সিজনে একটু বাড়ে বা কমে, এরকম ভাবে ভাড়ার রেটটা উপর নিচে হয়। তো সেই হিসেবে আপনাদের দেখে বুকিং করতে হবে। আর এখন তো আপাতত যাওয়ার টাইমে ভাড়াটা আমি আপনাকে বললাম, ফেরার সময় বলবো। আমাদের আসার টাইমটা আমরা আসারটা ফ্যামিলিতেই করেছি, তো আসার সময় কত কি ডেট আছে সেটা পরে আমি আপনাদের জানাবো। চলুন, বাইরের ভিউটা খুব সুন্দর এখন এই মুহূর্তে। এই বাসটা কি এখন একটা ব্রেক দেবে কোলাঘাটে, আবার দেখা হচ্ছে কোলাঘাটে। এই জায়গাটা হচ্ছে বেলেপুর, আর এখান থেকে আবার সবাই উঠছে। এখানে একটা স্টপেজ আছে, এখান থেকেও প্যাসেঞ্জার তুলছে। আমরা এখন ধুলাগড় প্লাজায় এসে পৌঁছেছি। আর রাস্তায় আজকে কিন্তু যথেষ্ট জ্যাম আছে, আর ম্যাক্সিমাম গাড়ি কিন্তু দীঘার দিকেই যাচ্ছে। উইকেন্ড ট্রিপে সবাই প্রায় দীঘা যাচ্ছে, আর বিশেষ করে জগন্নাথ মন্দির দর্শনে। এখন দাঁড়িয়ে গেছে এখানে, এখানে একটা ধাবা মতো আছে, এই ধাবায় এখানে সবাই ব্রেকফাস্ট করবে। তো বাস দাঁড়িয়েছে এখানে, 20 মিনিট মতো দাঁড়াবে। 20 মিনিট দাঁড়ানোর পর আবার এখান থেকে রওনা দেবে। আর দাঁড়াবে না, আমরা ভেবেছিলাম কোলাঘাটে দাঁড়াবে, কিন্তু কোলাঘাটে দাঁড়াবে না, এখানেই ব্রেকটা দিয়ে দিয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে ব্রেকফাস্টে। তো আমরা এখন রেস্টুরেন্টে বসেছি, রাজা ধাবা এটা। আর এখানে আমরা এসি বসেছি, বাইরের বসার জায়গা আছে, প্রচন্ড গরম, তার জন্য আমরা ভেতরে চলে এসেছি। আর এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো। অর্ডার দিয়েছি আলু পরোটা আর লস্যি। বিশাল কিছু খাবো না, কারণ বাস জার্নি করলে হেভি খেলে আবার সেটা খারাপ লাগে, সেটা লাগে। চলুন ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমরা বাস স্টার্ট করে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আলু পরোটার সাথে একটা আচার, যেটা নর্মালি এটা খুব কমন একটা আচার। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আর কোয়ালিটি খুব একটা যে ভালো তা না, মোটামুটি। আলু পরোটা যে নর্মালি আমরা বাড়িতে যেভাবে আলু পরোটা করি, যে টেস্ট হয়, সেই টেস্টটা এখানে নেই। কিছু করার নেই, বাইরে বেরোলে তো বাইরের মতো খাবার খেতে হবে। এর সাথে লস্যিও আছে। তো চলুন ব্রেকফাস্ট করে নিই। তারপরে এখানে লস্যি দিয়েছে 2 গ্লাস। এই জায়গাটার নাম হচ্ছে উলুবেড়িয়া। যে এখানে ক্যাশে এখন আমরা পয়সা দিয়ে দিচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ওয়াশ বেসিন আছে, বাইরে প্রচন্ড গরম, তার জন্য আমরা ভেতরে বসেছিলাম এসিতে। জায়গাটা ভালো, কিন্তু কোয়ালিটি ফুড অফ নট গুড। এখানেও প্রচুর লোক বসে খাচ্ছে, আজকে প্রচুর ভিড়। ওইখানে বেসিন আছে, হাত ধুয়ে। উইকেন্ডে মানে সবাই দীঘা যাচ্ছে। এই পাশেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, সাইডেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে। চলুন এবার বাসে উঠতে হবে। বাসে ওঠার আগে একবার আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। অনেকটা জায়গা জুড়ে এই ধাবাটা, অ্যাকচুয়ালি ধাবার সামনেই পেট্রোল পাম্প। আর প্রথম থেকে আপনারা যদি বাইরে থেকে দেখেন তো বুঝতে পারবেন না যে এখানে পেছনে এরকম একটা ধাবা আছে, সামনেটা পেট্রোল পাম্প আছে। আমি তো ভাবলাম প্রথমে যে বাস বোধহয় তেল
নেওয়ার জন্য ঢুকছে, পরে জানলাম যে না, এখানেই ব্রেকফাস্ট ব্রেকআপ দেওয়া হবে। তো এইদিকে একটা পার্ক মতো রয়েছে, জায়গাটা সুন্দর, কিন্তু যেহেতু সমস্ত বাসই এখানে এসে দাঁড়ায়, নর্মালি কোলাঘাটেই যায়, কিন্তু শ্যামলী এবারে দেখলাম যে কোলাঘাটে দাঁড়ালো না, এইখানে উলুবেড়িয়া বলছে জায়গাটার নাম, তো এখানে দাঁড়ালো। এখন বাজে 9:15 মতো, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার চলুন, এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আবার বাসে উঠি। বাইরে প্রচুর গরম, প্রচুর বাস এসছে, মানে উইকেন্ডে সবাই প্রায় দীঘা যাচ্ছে, দীঘা মন্দারমণি সব মিলিয়ে আছে, প্রচুর বাস এসছে। গিয়ে বাসে ওঠা যাক। আবার বাস এখন কোলাঘাট ক্রস করছে, আর সামনেই আসছে রূপনারায়ণ নদী। এই যে সামনে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। ওয়েদারটা কিন্তু আজ ভীষণ কমফোর্টেবল আছে, তবুও বাইরে প্রচুর গরম থাকলেও সেরকম ভাবে রোদ্দুরটা নেই, ভ্যাপসা গরম আছে একটা। রাস্তাটা বেশ চওড়া, বাইরে ঝেপে বৃষ্টি আসছে, কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না, যেখানে মেঘ দাঁড়াচ্ছে বৃষ্টি সেখানেই হচ্ছে। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তা পুরো সাদা হয়ে গেছে বৃষ্টি হয়ে, কিন্তু আকাশে সেভাবে মেঘ নেই। এদিকে আবার রোদ উঠে গেছে, এতক্ষণ বৃষ্টি পড়ছিল জোরে, আবার এখন আবার রোদও উঠছে, তার সাথে হালকা বৃষ্টিও হচ্ছে। নিম্নচাপের প্রভাব এখনো বোধহয় কাটেনি, কিন্তু যত দীঘার দিকে এগোচ্ছি তখন তত বৃষ্টিটা বেশি হবে আর কি। সমুদ্রের ধারে তো বৃষ্টি বেশি হয়। চারদিকটা কি সবুজ। বাসের ট্রিপ কিন্তু খারাপ না, বেশ ভালো। আমরা নন্দকুমারে এসে পৌঁছেছি, আর এই নন্দকুমার থেকে বাসটা বাঁ দিকের লেফট সাইডে টার্ন নিয়ে চলে যাবে। এই যে এই জায়গাটার নাম নন্দকুমার, এখান থেকে লেফট সাইডে গিয়ে রাইট সাইডে টার্ন নিয়ে দীঘার রাস্তা ধরবে। আর এখান থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে প্রায় 87 কিলোমিটার মতো, মানে এখনো আমাদের আরো ঘন্টা দুয়েক লাগবে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তো লাগবেই। এখন যে জায়গাটা এসে পৌঁছেছি, এই জায়গাটার নাম হচ্ছে নরঘাট, আর এই নদীটার নাম হচ্ছে হলদি নদী। এই হলদি নদীর উপর দিয়ে রাস্তা দিয়ে যাবে দীঘার দিকে রাস্তাটা, আর সামনে কিন্তু ব্রিজ তৈরি হচ্ছে নদীর ওপর দিয়ে, ওই দূরে দেখছেন ওটা ব্রিজ তৈরি হচ্ছে, আর একটু সামনে গেলে বুঝতে পারবেন। আর এরপরেই আসবে চাউলখোলা, চাউলখোলা থেকে যারা মন্দারমণি যাবে তারা চাউলখোলায় নেমে যাবে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা নদীর ওপরে ব্রিজ তৈরি হচ্ছে। চলে এসছে চাউলখোলা, যারা মন্দারমণি যাবে তারা এখানে নেমে যাবে, এখান থেকে আবার তারা মন্দারমণির দিকে যাবে। সামনে দেখুন লেখা আছে দীঘা 2 কিলোমিটার, আর রাইট লেফট সাইডে কিলোমিটার মন্দারমণি, 9 কিলোমিটার মন্দারমণি। এখানে সময় নেমে যাচ্ছি যারা মন্দারমণি যাবে, ওই যে সামনে অটো স্ট্যান্ড রয়েছে, অটোতে করে লেফট সাইড দিয়ে গেলে মন্দারমণি চলে যাবে। অবশেষে 4.5 ঘন্টা বাস জার্নি করে আমরা সামনে দেখতে পাচ্ছি দীঘার গেট, ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘার প্রবেশদ্বার। আমরা দীঘা প্রায় পৌঁছে গেছি,
আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাস থেকে নেমে পড়ব। আমরা পৌঁছে গেছি দীঘা, আর আমার পেছনে হচ্ছে সৈকতাবাস হোটেল। আমরা যাব সামনের দিকে। তো দীঘার, কলকাতা টু দীঘার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে জানাবেন কমেন্ট করে। আর আমার পরের ভিডিও যেগুলো আসবে সেখানে থাকবে অনেক চমক। তার মধ্যে লাঞ্চে কি খেলাম, ডিনারে কি করলাম, আর কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু সেখানে থাকবে। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা দেখতে থাকবেন। আজকে আমরা এখন যাই। আমরা এখন দীঘালি 1 এর দিকে যাচ্ছি। দীঘালি 1 আমাদের আজকে বুকিং আছে। চলুন রাস্তাটা ক্রস করে ওই পাশে যাই।